আমরা কোথা থেকে আছি, আসলে বিজনেসটা কেমন। তো সেই ক্ষেত্রে আপনার চাইলে লিখতে পারেন কে কোথা থেকে আসেন। এবং এবং সেই সাথে আমি স্যারকে জানাবো সকলের পক্ষ থেকে অভিনন্দন। স্যার শুরু করতে পারেন আপনার আজকে মূল্যবান আলোচনা। স্যার ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম। প্রসঙ্গ আমান স্যার। হ্যাঁ, ধন্যবাদ নিয়ামুল ভাই। এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে অসংখ্য ডায়মন্ড আছেন দেশ এবং দেশের বাইরে থেকে। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্টকে যে আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে কথা বলার জন্য। তো বরাবরের মতো হচ্ছে কমন একটা টপিক, সেটা হচ্ছে যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। অ্যাকচুয়ালি নতুন ডিস্ট্রিবিউটর যারা আছে, আমার কথা শোনা যায়? ক্লিয়ার স্যার, শোনা যায়। তা শোনা যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, ধন্যবাদ জানাই। আমি বরাবরের মতো একদম বেসিক টপিক, সেটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। অ্যাকচুয়ালি এই এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমাদের এক একজন এক একভাবে শুরু করা হয়। বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ প্রোডাক্ট পারচেজের মাধ্যমে, কেউ আগে থেকে জয়েন করা থাকে, হয়তোবা এখনো শুরুই করা হয়নি, বাট আজকে হয়তো নতুন অনেকেই আছেন। নতুন কারা কারা আছেন একটু জানতে চাই, যে আজকে ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম মিটিং শুনছেন। এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্টে একটু দেখতে চাই আপনাকে, যে আপনি একদম ফার্স্ট টাইম মিটিং এ আজকে জয়েন করেছেন, মানে আজকে প্রথম জয়েন করতেছেন, জানার জন্য। আচ্ছা। ও আচ্ছা, মাশাআল্লাহ, জি অনেকেই আছেন। জি। তো ডিএক্সএন এর বেসিক যে ট্রেনিংটা, সেটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। নিউ ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন করার ক্যাপাসিটি, মানে আমরা ডিএক্সএন এ বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট না করে ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউশন করার যে অপরচুনিটি পেয়েছি, এটাকে বলে ডিস্ট্রিবিউটরশিপ। যেমন বাংলাদেশে আমরা দেখবেন বড় বড় যে কোম্পানিগুলো আছে, সেটা ক্যাএফসি থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস, হোয়াট এভার, যত বড় কোম্পানি আছে, এদের ফ্র্যাঞ্চাইজ নিয়ে যখন ব্যবসা শুরু করতে যায়, আই মিন ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে যখন ব্যবসা শুরু করতে যায়, অনেক জায়গায় কোটি টাকা আমাদেরকে কি করতে হয়, জামানত দিতে হয়। তো সেই জায়গায় ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা একটা ডিস্ট্রিবিউটরশিপ পেয়েছি একদম ফ্রি অফ কস্টে। অথচ প্রায় 15,000-এর মতো অফিস সারা ওয়ার্ল্ডে, নিয়ার অ্যাবাউট 200 কান্ট্রিতে আমরা বিজনেস করার অ্যাক্সেস পেয়েছি এই ডিস্ট্রিবিউটরশিপের মাধ্যমে। কিন্তু এই অপরচুনিটি থাকার পরেও কিন্তু আমরা অনেক সময় এই অপরচুনিটি আমরা ফিল করতে পারছি না, বা এটার মাধ্যমে যে আমাদের লাইফটা পুরোটাই চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আমাদের অনেকেরই কিন্তু অজানা। তো চলুন আমরা একটু আজকে একটু টোটালি 30-35 মিনিট যতক্ষণই সময় থাকি, একটু বোঝার চেষ্টা করবো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, বা লাইফটাকে কিভাবে চেঞ্জ হতে পারে, মানুষ চাইলে তার লাইফটাকে কিভাবে পরিবর্তন করতে পারে। তো চলুন, প্রথম যে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান, সেটা হচ্ছে আস্ক ইউর সেলফ। আপনাকে কিছু কোশ্চেন করছি আমি, একদম বেসিক কিছু কোশ্চেন, এগুলা খুব বেশি সাদামাটা কোশ্চেন। দেখুন, একটা সময়ে আমরা সমাজবিজ্ঞান বইতে পড়েছিলাম যে মানুষ নাকি আপনার গুহায় বসবাস করত। আমাদের অনেক পূর্বপুরুষ যারা ছিলেন, তারা অনেক সময়, আমরা এরকম মাটির ঘর দেখেছি গ্রামে। আমি যখন ছোট ছিলাম, বেশিরভাগ ঘরে ছিল মাটি, এখনো পর্যন্ত প্রায় কিছু কিছু জায়গায় হয়তো পাওয়া যায়, দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে এরকম ছনের, কাঠের, বাঁশের, এরকম ভাবে মানুষের ঘর। আস্তে আস্তে করে এটা টিনের ছোঁয়া লাগলো, আধুনিকতার আস্তে আস্তে করে আমরা ইট বালিতে চলে আসলাম। এই যে পরিবর্তন, আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা ইটের গাঁথনি আগে ছিল হাফ, এখন ফুল, সেখান থেকে হয়ে গেল ছাদ। আর সেখান থেকে আস্তে আস্তে করে আমরা কোথায় আসছি দেখেন। এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে এমন যে অট্টালিকার মধ্যে চলে যাচ্ছি, মানে রেভুলেশন কোথায় ঘটতেছে। দেখুন, কত উঁচু উঁচু বিল্ডিং এখন আজকে, 114 তলা, 15 তলা, 61 তলা, এরকম করে অনেক হাইরাস বিল্ডিং। এবং টোকিও সিটিতে গেলে দেখা যাচ্ছে এখন মেঘের উপরে সিটি দেখা যায়। এখন এই যে আপনি যদি একটু আমার ছবিগুলো একটু দেখেন, একটু নিজেকে একটু ব্রেনটাকে একটু রিয়েলাইজ করেন, অ্যাকচুয়ালি আমরা কোথায় ছিলাম। সভ্যতার বিবর্তনে আমরা আসলে সবকিছু যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের বিহাইন্ড বা রিজন কি অ্যাকচুয়ালি, এগুলো আসলো কোত্থেকে? এই সব পরিবর্তন আসছে অ্যাকচুয়ালি মানুষের মাথায় থেকে, মানুষের চিন্তা থেকে। মানুষের চিন্তা, বলা, কথা, কাজ, এগুলোর মাধ্যমে কিন্তু এসব পরিবর্তন হয়েছে। তাহলে আপনারা দেখেন, একটা মানুষের মাইন্ড সেট করলে কি হতে পারে। যেমন আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে সিম্পলি কিছু মানুষকে ইনভাইট করছি, যে আপনি আপনার প্রফেশনাল লাইফে, যদি আপনি জব করে থাকেন, তার যদি আপনার লিমিটেড ইনকাম হয়ে থাকে,
তাহলে আপনি একটু আনলিমিটেড একটা ইনকামের জন্য আপনি ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনার জন্য একটা অপরচুনিটি হতে পারে। যেহেতু বিজনেস বিজনেস যেহেতু হালাল, বিজনেস যেহেতু বৈধ, বিজনেস যেহেতু কেনা বেচা, বিজনেসের মধ্যে থাকে সবচেয়ে বেশি বরকত, বিজনেসের মধ্যে থাকে হচ্ছে আনলিমিটেড ইনকামের অপরচুনিটি। সো সেম বিজনেস অপরচুনিটি আপনাকে আমরা প্রোভাইড করছি, বাট উইথ অনেক টাকা ইনভেস্টমেন্ট না করার কারণে আমাদের অনেকের কাছে এটা বিজনেসই মনে হয় না, ফার্স্ট অফ অল। এবং অনেকের কাছে বিজনেস কেমন মনে হয় কারণ হচ্ছে দেখুন এখানে এখানে আসার জন্য আপনাকে খুব একটা ভাইবা বোর্ড ফেস করা লাগে নাই, বড় ধরনের ডিগ্রি অর্জন করতে হয় নাই, বড় ধরনের টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে হয় না। দ্যাটস ওয়াই এটা অনেকের কাছে একটু খুব একটা সিরিয়াস বিজনেস বা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়ায় না। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ছেলে যখন সে ডিসাইড করে, আপনারা আমার সাথে একমত হবেন, আমি এটা কমেন্ট বক্সে জানতে চাই, যে একটা ছেলে যখন ডিসাইড করে যে আমাকে এনি হাও, এখন এসএসসি পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা আমাকে A+ পেতেই হবে, সে সিদ্ধান্ত নিয়ে যদি একটা বছর আগে থেকে 6 মাস আগে থেকে যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে হয়তো অনেক কারণ থাকতে পারে। সেখানে হয়তো বাবা মার একটা স্বপ্ন থাকতে পারে, হয়তো তার নিজের একটা স্বপ্ন থাকতে পারে, কিংবা তার জীবনে হয়তো কোনো ট্রাজেডি মোমেন্ট থাকতে পারে, যে সে না পাওয়ার বেদনা থাকতে পারে, কোনো একটা স্ট্রেস লেভেল থাকতে পারে। সেইখান থেকে সে শুরু করছে যে সে ডিএক্সএন প্ল্যাটফর্মে মানে সেই এসএসসি পরীক্ষায় সে A+ পাবে, এটার জন্য কাজ করে। এখন দেখা গেল যখন সে শুরু করলো, তখন দেখা যাচ্ছে তার কাছে হয়তো কাগজ নাই, কলম নাই, টিচার নাই, বই খাতা নাই। কিন্তু এই সিচুয়েশনে পড়ে এই ধরনের স্টুডেন্ট গুলো কি করে, নিশ্চয় পত্রিকার পাতায় লিখে হলেও তাকে A+ পায়, নিশ্চয়ই কাগজের বইয়ের ঢালের লিখে হলেও A+ পায়, কখনো দেওয়ালে লিখে হলেও A+ পায়, কখনো টিচারদের যত ধরনের সেই টিচারের সহযোগিতা পাওয়া যায়, যেভাবে করলে টিচারের সহযোগিতা পাওয়া যায় সেভাবে করার জন্য সে রেডি থাকে। অ্যাকচুয়ালি তার মেয়ে ব্রেন যখন সিগন্যাল করছে যে এনি হাও আমাকে এটা পেতেই হবে, তখন সে কিন্তু তার বাকি জিনিসগুলো চোখে পড়ে না, তার সীমাবদ্ধতাগুলো চোখে পড়ে না। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের লাইফে যদি আমরা সত্যিকার অর্থে বিজনেস করতে চাই, একটা অপরচুনিটি চাই, এবং সেখান থেকে উইথিন 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে যদি প্যাসিভ ইনকাম চাই, প্যাসিভ ইনকাম করছে কে দেখেন, আমি যে বাসায় থাকি, ও বাসার মালিক মিনিমাম 4 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইছে। ল্যান্ড কিন্তু তার কেনা ছিল বা পৈতৃক সম্পত্তি। 4 কোটি টাকা ইনভেস্ট করার পরে সে দেখা যাচ্ছে ওখান থেকে হয়তো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে। অথচ ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে একটা ছেলে 6 মাস 8 বছর, 6 মাস 8 মাস 1 বছর পর থেকে মাসে 1 লক্ষ টাকা আয় করছে, এবং নেক্সট জেনারেশন টু জেনারেশন সেই ইনকামটা ভোগ করবে। আই মিন প্যাসিভ ইনকাম। যেমন একটা বাড়িওয়ালা 4 কোটি টাকা ইনভেস্ট করে সে একটা 1 লক্ষ টাকা আয় করছে, অথচ একটা সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে, ওয়ার্ড অফ মাউথ কথা বলার মাধ্যমে, প্রোডাক্ট শেয়ারিং এর মাধ্যমে সে কিন্তু মাসে 6 7 মাস 8 মাস 1 বছর পরে কিন্তু 1 লক্ষ টাকা আয় করছে। অ্যাকচুয়ালি দিস ইজ কল মাইন্ড সেটিং। তো সো ডিএক্সএন আপনাকে অ্যাকচুয়ালি যে ডিস্ট্রিবিউটরশিপটা দিয়েছে বা আইডি নাম্বারটা দিয়েছে, এটা হচ্ছে আপনার একটা অপরচুনিটি, যেটাকে আপনি ইউজ করে গ্লোবালি নিজের পরিচিতি ডেভেলপ করতে পারেন, এবং গ্লোবাল থেকে আপনি পয়সাটা আয় করতে পারেন। হোয়াট এভার, একটা টুথপেস্ট ইউজ করছে মানুষ ইউএস থেকে, আপনি বাংলাদেশে বসে US ডলার কামাচ্ছেন। একটা অস্ট্রেলিয়া থেকে একটা বক্স কফি আপনার রেফারেন্সে বা আপনার টিমের রেফারেন্সে একটা প্রোডাক্ট কিনছে, বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ান ডলার কামাচ্ছেন। এভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, হোয়াট এভার কান্ট্রি। তো সো এই যে মাইন্ড যখন সেটিং করবেন আপনার অনেক সীমাবদ্ধতার ভিতরে, আমার বোনদের অনেক সীমাবদ্ধ থাকতে পারে, ভাইদের সীমাবদ্ধ থাকতে পারে, আমার পকেটে পয়সা নাই থাকতে পারে, সময় নাই থাকতে পারে, বাট সবকিছুই কিন্তু সম্ভব যদি মাইন্ড সেটিং করা হয়, এটা ফার্স্ট ফল। এখন এই যে আপনারা দেখেছেন অনেক সময় বিসিএস ক্যাডার হয়েছে ট্রাকের হেল্পার থেকে, বিসিএস ক্যাডার হয়েছে কৃষকের ছেলে থেকে। আপনার এই সবগুলা কাহিনী ঘটতেছে অ্যাকচুয়ালি মাইন্ড ম্যানেজমেন্ট থেকে, আপনি কি চাচ্ছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো সো আপনারা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে প্রথম অবস্থায় কনফিউশন, যারা জয়েন করছেন আমি কি পারবো, আমার দ্বারা হবে হবে কি হবে না, আমি ওদেরকে যে বলছি আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে দুইজন উজ্জ্বল নক্ষত্র যারা অলরেডি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাফায়াত একজন স্টার ডায়মন্ড, আরেকজন আপনার সাহেল আহমেদ, আপনার বাড়ি হচ্ছে আহ মৌলভীবাজার। আজকে দেখেন একজন হুইল চেয়ারে বসা, আরেকজনের অলরেডি আমাদের হাতই নাই যে অজুহাত দেখাবে, সেই সুযোগও নাই, বাট আজকে রিয়েকশন প্ল্যাটফর্মে তারা সফল। ওয়াই নট ইউ? ফার্স্ট অফ অল আপনি যে সফল হবেন এটা আপনি নিজে বিশ্বাস করুন আগে। সেকেন্ড থিং হচ্ছে 2024 যেভাবে কাটিয়েছেন, 2023 যেভাবে কাটিয়েছেন, 22 যেভাবে কাটিয়েছেন, 20 যেভাবে কাটিয়েছেন, আমি এভাবে জীবনটাকে কাটাতে চাই না, এটা আগে প্রথমে ডিসাইড করেন। ওই দিনগুলোর মতো যদি 2025 কাটায়, 26 কাটায়, ওই সময় ভাগ্যে যাহা যা জুটছে এক্স্যাক্টলি সেম জিনিসটাই জুটবে। আমাদের অনেক ছেলে অনেক মেয়ে
আহ অনেক বলে এভাবে করে যে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কথা বলছি, এটাতে নাকি অনেকেই লজ্জা বোধ করছে। আমি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের লজ্জা পেলে ওই জায়গায় পাওয়া উচিত যেখানে আমরা কেনাকাটা করতে গেলে আমাদের পছন্দের ড্রেসটা ফেলে আসি। কেন আপনার খাওয়ার দোকানে গেলে আমাদেরকে প্রাইস চেক করে খেতে হয় যে আমার পকেটে এত টাকা আছে, এত টাকা দিয়ে খেতে হবে। আপনার ওই জায়গাগুলো দান খয়রাত করতে গেলে আমাদের লজ্জা পাওয়া উচিত। তাহলে লজ্জা যেখানে পাওয়া উচিত ওখানে না পেয়ে আমরা উল্টা জায়গায় লজ্জা পাচ্ছি, যেখানে কাজ, যেখানে বিজনেস, যেখানে বিজনেস স্ট্র্যাটেজি ফলো করা উচিত। তো সো আমরা 2025 অবশ্যই কি আমরা 24 থেকে 25 কি পরিবর্তন হতে চাই? হতে চাই কিনা একটু কমেন্ট বক্সে জানতে চাই, হতে চাই? যদি হতে চাই তাহলে আপনি ডিএক্সএন ফিউচার বুঝেন। ডিএক্সএন ফিউচার কি? দেখুন, ডিএক্সএন লাস্ট 15 ইয়ার্স, 25 ইয়ার্স তাদের ছিল এক্সপেনশন পিরিয়ড। এক্সপেনশন মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, আপনারা জানেন খুব রিসেন্টলি আরব কান্ট্রির মধ্যে ইজিপ্ট, মিশর একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে। এভাবে করে টোটাল লাস্ট 25 বছর, অর্থাৎ আজকে ডিএক্সএন এর বয়স 32 বছর, তার থেকে প্রথম 25 বছর তারা ছিল এক্সপেনশন পিরিয়ড। এক্সপেনশন পিরিয়ড মানে হচ্ছে ইউরোপ মার্কেট আজকে ওপেন করছে, আফ্রিকা মার্কেট ওপেন করছে, মিডল ইস্ট মার্কেট ওপেন করছে। ডে বাই ডে নিউ 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 মার্কেট তারা ওপেন করছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে মার্কেট ওপেন করছে ডে বাই ডে, এবং লাস্ট 15 ইয়ার্স, আগামী 15 বছর তাদের টার্গেট হচ্ছে সেলফ সাস্টেনেবিলিটি। সেলফ সাস্টেনেবিলিটি মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ছোট বড় মাঝারি ফ্যাক্টরি থাকা, যারই বদলতে বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি আছে যেখান থেকে প্রোডাকশন শুরু হয়েছে। ডে বাই ডে নিউ 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 প্রোডাক্ট লঞ্চিং হবে। বাংলা ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি যার তিনটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফার্ম আছে। নাম্বার ওয়ান হচ্ছে চায়না, নাম্বার টু ইন্ডিয়া, নাম্বার থ্রি মালয়েশিয়া। প্রত্যেকটা নিউ নিউ প্রোডাক্ট লঞ্চ হওয়ার পিছনে এরা হচ্ছে আপনার নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং এর জন্য কাজ করছে, R&D ডিপার্টমেন্ট কাজ করছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তো সো তার মানে আপনি এত সাস্টেনেবল একটা পিওর কোম্পানিতে আছেন যে কোম্পানি ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং। এবং ফিউচার হচ্ছে আপনি এমন কিছু জিনিস, অর্থাৎ মিনিমাম 2030 সাল নাগাদ মিনিমাম 2000+ প্রোডাক্ট, 2000+। তার মানে এমন কোনো প্রোডাক্ট নাই যেখানে ডিএক্সএন এর প্রোডাক্ট টাচ করবে না। তার মানে আপনি আগামী 15 বছরের মধ্যে ডিএক্সএন এর প্রোডাক্ট পেতে যাচ্ছেন নিয়ার অ্যাবাউট 2000 আইটেম, এখন স্টিল নাও যেটা নিয়ার অ্যাবাউট 400+। এবং বিজনেস স্ট্রেংথ, ডিএক্সএন বিজনেস স্ট্রেংথ দেখেন কত পাওয়ারফুল স্ট্রেংথ। যে কোম্পানির সাথে আছেন সারা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা, তাদের মধ্যে একটা হচ্ছে অ্যামোয়ে কর্পোরেশন। অ্যামোয়ে যেখানে মাত্র 43% প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, মানে 100%-এর মধ্যে 43% প্রোডাক্ট তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে। 57% প্রোডাক্ট হচ্ছে তারা বিভিন্ন দেশ থেকে তারা কালেক্ট করে, মানে বিভিন্ন ফ্যাক্টরি থেকে তারা কালেক্ট করে, ওএমই, যেখানে থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট কালেক্ট করে। হার্বালাইফ, নিউ স্কিন, ওসানা, এই কোম্পানিগুলো দেখেন বেশিরভাগ ক্ষেত্রে দেখেন হার্বালাইফ 25% প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, 75% প্রোডাক্ট তারা থার্ড পার্টি। বাংলাদেশে যেমন এরপরে দেখেন ওসানা, ওসানা যেখানে প্রায় 22% প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, 78% প্রোডাক্ট থার্ড পার্টি থেকে কালেক্ট করে। নিউ স্কিন 20%, 80% প্রোডাক্ট থার্ড পার্টি থেকে কালেক্ট করে। ডিএক্সএন 93% প্রোডাক্ট, 97%, সরি 97% প্রোডাক্ট তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে ওন ফ্যাক্টরিতে। মাত্র 3% প্রোডাক্ট তারা থার্ড পার্টি থেকে নিয়ে আসে। যেমন বাংলাদেশে দেখতেছেন গার্ডিয়ান বা মমতাজ থেকে যখন একটা টুথপেস্ট, আপনার একটা সাবান বা একটা হেয়ার অয়েল প্যাকেজিং করা হয়, অ্যাকচুয়ালি ওইটা ওই মমতাজের প্রোডাক্ট নয়, এটা ডিএক্সএন এর প্রোডাক্ট। জাস্ট ধরেন আমি কাপড় কিনছি মার্কেট থেকে, আপনি দর্জি হিসাবে আপনাকে আমি সেলাই করতে দিছি, বাট এই প্রোডাক্ট আপনার না, এটা আমার প্রোডাক্ট। তো সো আপনাকে বুঝতে হবে। তো ডিএক্সএন এমন একটা কোম্পানি যার একটা আইডি আপনি সারা পৃথিবীতে ইউজ করতে পারছেন, সেকেন্ড কোনো কোম্পানিতে সেই সুযোগ নেই। যেমন অ্যামওয়ে কর্পোরেশন নামছে লার্জেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি, লার্জেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে ওদের 60% কান্ট্রিতে, 60 কান্ট্রিতে তাদের ব্রাঞ্চ নাই। এবং তাদের আইডি, যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, একটা আইডি আপনি ওখানে ক্রিয়েট করবেন ইন্ডিয়া মার্কেটে, ওটা আপনি কিন্তু মালয়েশিয়াতে ইউজ করতে পারবেন না। মালয়েশিয়াতে সেকেন্ড আরেকটা আইডি ওপেন করে সেখানে মার্কেট তৈরি করতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। মানে ইন্ডিয়া মার্কেটে যদি আমি একটা আইডি ওপেন করি, সেখানে প্রোডাক্ট কেনা বেচা করি, সেটা কিন্তু আমি মালয়েশিয়া মার্কেটে করতে পারবো না। মালয়েশিয়া আনাদার আইডি ওপেন করে আনাদার আইডিতে কাজ করতে হবে। তার মানে ডিএক্সএন একটা আইডি কে আপনি সারা ওয়ার্ল্ডে অ্যাক্সেস করতে পারছেন। এটা ওয়ান কাইন্ড অফ আপনার কি বলবো এটাকে, মাস্টার কার্ড, এটিএম কার্ড, যাই বলেন না কেন, আপনি ক্রেডিট কার্ড, সারা ওয়ার্ল্ডে আপনি অ্যাক্সেস করতে পারছেন। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি আপনার জন্য। তো সো এটা হচ্ছে আপনার বিজনেসের স্ট্রেংথ।
এবং ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান অ্যাকাউন্ট, ওয়ান লোগো, ওয়ান বিউটি, ওয়ান প্রোডাক্ট, ওয়ান ওনার, এবং একটা আইডি সারা পৃথিবীতে একই সাথে আপনার বিজনেস আমরা ডমিনেট করতে পারছি। তো ডিএক্সএন ফ্যাক্টরি স্টিল নাও চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মেক্সিকো, দুবাই, বাংলাদেশ, মালয়েশিয়া, লট অফ ফ্যাক্টরি আপকামিং, কামিং সোন। তো ইট ইজ এ সাস্টেনেবল কোম্পানি। এবং ডিএক্সএন স্টিল নাও পাবলিক লিমিটেড কোম্পানি। আপনারা জানেন কিনা জানি, পাবলিক লিমিটেড কোম্পানি যখন হয় একটা কোম্পানি, তখন এখানে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট। এখন ডিএক্সএন পরিচালনা পর্ষদে প্রায় তিনটা ম্যানেজমেন্ট কাজ করছে। নাম্বার ওয়ান, ওই দেশের ম্যানেজমেন্ট, মালয়েশিয়ান ম্যানেজমেন্ট। নাম্বার টু, আপনার ব্যাংক। নাম্বার থ্রি হচ্ছে গভর্নমেন্ট। তো এই স্ট্রংলি একটা কোম্পানি, ইট ইজ এ কর্পোরেট কোম্পানি। কর্পোরেট কোম্পানি, অনেকে বলে ডক্টর লিম পৃথিবীতে কোনো কোম্পানির ওনার বা কেউ তো এখনো পর্যন্ত সবাই যে দুনিয়াতে বেঁচে আছে এমন তো না। আজকে ক্যাপসি বলেন, সে তো অনেক আগে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের সিস্টেম চলছে বিকজ অফ কর্পোরেট দুনিয়া এটা। এই যে আপনার পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার কারণে এখানে আপনি কেনা বেচা করতে পারছেন স্টক মার্কেটের শেয়ার। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। এবং ডিএক্সএন অ্যাকচুয়ালি অনেকে বলে যে ওরা বেশি দামে প্রোডাক্ট বিক্রি করে দেন, আমাদেরকে সেখান থেকে প্রফিট দিট ইজ এ রং থিওরি। যে কোনো প্রোডাক্ট ম্যাক্সিমাম আপনাকে 40% ম্যানুফ্যাকচারিং কস্ট এবং 60% মার্কেটিং বাজেট রাখতে হবে। মার্কেটিং বাজেট মানে হচ্ছে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ একটা প্রোডাক্ট যদি 10 টাকা বিক্রি করেন, তার মধ্যে 4 টাকা হচ্ছে উৎপাদন খরচ, 6 টাকা হচ্ছে আপনার কি ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং খরচ। মার্কেটিং যদি না রাখেন তাহলে আপনার প্রোডাক্ট মুভ করবে না, মাথায় রাখতে হবে। তো মার্কেটিং, যেমন ডিএক্সএন কাল্টিভেশন, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন পুরোটাই কাজ করছে তারা। এবং মাঝখানে যে প্রফিট মার্জিন হয়, তার প্রফিট মার্জিনটা কোম্পানি আমাদের সাথে শেয়ার করছে 71%। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পরিচয় কি, ডিস্ট্রিবিউটর। আপনি ধরেন এজ এ বিজনেস পার্টনার হিসাবে প্রোডাক্ট ইউজ করছেন, আপনি কাস্টমার, কিন্তু যখন বিজনেস করতে আসছেন তখন আমরা ডিস্ট্রিবিউটর হিসাবে আপনাকে টেক কেয়ার করছি। তাহলে এখানে চারটা শব্দ বুঝলে আপনি ডিএক্সএন বিজনেসটা বোঝা একদম সহজ, পানির মতো। নাম্বার ওয়ান, এমআরপি প্রাইস। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ম্যাক্সিমাম প্রাইস লিস্ট লেখা থাকে, এটা হচ্ছে ব্যবসায়ীরা সর্বোচ্চ টাকা প্রফিট করে। নাম্বার টু হচ্ছে ডিপি প্রাইস, মানে ডিলার প্রাইস, পাইকারি রেটে আপনি প্রোডাক্ট কেনেন। ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর মানে সে পাইকারি রেটে প্রোডাক্ট কিনবে। পিবি মানে হচ্ছে প্রমোশন। পিবি, যত বেশি পিবি আপনার আসবে, আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার মাধ্যমে 10 জন ব্যক্তি প্রোডাক্ট কিনবে, 100 জন ব্যক্তি প্রোডাক্ট কিনবে, ওই পুরা প্রোডাক্টের যে পিবি আসবে, পুরা পিবিটাই হচ্ছে প্রমোশন। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আবার একটু বলছি। পিবি মানে হচ্ছে প্রমোশন, যেটা আমাদের দরকার, যারা ডিস্ট্রিবিউটর আমাদের দরকার। এই পিবি আপনি সারা দুনিয়া থেকে কালেক্ট করতে পারেন। সারা দুনিয়ার মানুষের কাছে আপনি টুথপেস্ট বিক্রি করতে পারেন, সারা দুনিয়ার মানুষের কাছে ফেস ওয়াশ, সারা দুনিয়ার মানুষের কাছে কফি, সারা দুনিয়ার মানুষের কাছে গ্যানোডার্মা মাশরুম। তো ডিএক্সএন প্রোডাক্ট ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে সারা দুনিয়া থেকে কানেক্টিভিটি তৈরি করার একটা গ্রেট অপরচুনিটি দিবে। তো পিবি মানে হচ্ছে প্রমোশন, এসবি মানে হচ্ছে প্রফিট। তার মানে যত বেশি আপনি পিবি কালেক্ট করতে পারছেন, তত বেশি প্রফিট কিন্তু আপনার ঝুড়িতে আসছে। বেচা কেনা যত বেশি হবে, প্রফিট তত বেশি হবে, এটি স্বাভাবিক। তাহলে আমরা চারটা শব্দ শিখে গেছি নাকি? নাম্বার ওয়ান হচ্ছে এমআরপি, নাম্বার টু হচ্ছে ডিস্ট্রিবিউটর মানে পাইকারি রেট, নাম্বার থ্রি হচ্ছে পয়েন্ট, প্রত্যেকটা প্রোডাক্টে পয়েন্ট, নাম্বার ফোর হচ্ছে এসবি মানে প্রত্যেকটা প্রোডাক্টে পয়েন্ট ভ্যালু নির্ধারণ করা। তার মানে কেনা বেচা এভরিথিং সব একদম স্মুথলি পরিষ্কার। এখন আসেন, কোম্পানি তার প্রফিটের 71% পর্যন্ত আমাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছে। 71%, 100 টাকা লাভ করলে 71 টাকা। এখন 100 টাকা লাভের 71 টাকা আপনি কবে নিবেন, এটা ডিজাইন আপনাকে করতে হবে। আমরা কি রাজি আছি সবাই? ফার্স্ট অফ অল হচ্ছে আমি মাইন্ড সেট করছি ডিএক্সএন আমার প্রয়োজন। সেকেন্ড হচ্ছে আমি কত দিনের মধ্যে ডিএক্সএন থেকে 71% বোনাস নিতে চাই, সেটা আমাকে ফিক্স করতে হবে একদম স্ট্রেটলি। মানে কি করতে হবে, আমাকে ডিজাইন করতে হবে। নাম্বার ওয়ান, 6 to 71% পর্যন্ত প্রফিটে আসার জন্য যেটা করতে হবে, পিবি, পিবিতে ফোকাস করতে হবে। পিবি আসবে থেকে, পিবি হচ্ছে এই জ্ঞানডর্মা থেকে আসবে, এই প্রোডাক্ট থেকে আসবে পিবি। পিবি আসবে হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আপনার বাসায় নিশ্চয়ই আপনি হেয়ার অয়েল ইউজ করেন, আপনার বাসায় নিশ্চয়ই আপনি টুথপেস্ট ইউজ করেন, আপনার বাসায় নিশ্চয়ই আপনি সাবান ইউজ করেন, ফেস ওয়াশ ইউজ করেন, চা পাতা ইউজ করেন, আপনার বাসায় নিশ্চয়ই আপনি কফি ইউজ করেন, আরো প্রোডাক্ট আছে, আমি জাস্ট কিছু প্রোডাক্টের এক্সাম্পল। এই প্রোডাক্টটা আপনি মার্কেটে আগে কিনতেন, পাইকারি রেটে কিনতে পারতেন? মোটেও না, এমআরপি রেটে কিনতেন। তাহলে ডিএক্সএন সিস্টেম আসার কারণে আপনি এমআরপি রেটে না, পাইকারি রেটে কিনতেছেন। নাম্বার ওয়ান অপরচুনিটি। নাম্বার টু, পাইকারি রেটে কেনার পরেও কোম্পানি যে টাকা লাভ করে,
ওই টাকা 71% আপনাকে দেওয়ার জন্য কোম্পানি পিবি ডিক্লেয়ার করছে, পয়েন্ট, যেটা দিয়ে প্রমোশন ডিক্লেয়ার হবে, যেটা দিয়ে আপনি প্রমোশনে আসবেন। তো সো চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। আপনি ডিএক্সএন থেকে একটা টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন, একটা টুথপেস্ট আপনার কেরিয়ার হবে। একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে কিন্তু আপনার কেরিয়ার তৈরি হবে। সো দ্যাটস ওয়াই ডিএক্সএন প্রোডাক্ট যত বেশি আপনি ইউজ করবেন তত বেশি প্রমোশন, যত বেশি প্রমোশন তত বেশি কমিশন। এম আই ক্লিয়ার? তো সো ডিএক্সএন গ্যানোডার্মা আমাদের প্রত্যেকেরই ইউজ করা দরকার। নাম্বার ওয়ান, ওয়াই গ্যানোডার্মা ইউজ করব? বিকজ গ্যানোডার্মা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, কিং অফ হার্বস বলা হয়, খাবারের রাজা বলা হয়। আমরা মাছ খাই, মাংস খাই, দুধ খাই, ডিম খাই, হোয়াট এভার ইট, যত খাবার আছে ফুডের মধ্যে সবচেয়ে সেরা খাবার হচ্ছে গ্যানোডার্মা। এটাকে একসময় মান্না সালাহ হিসাবে খাবার আসছে। এটার ঐশ্বিক সিনথেটিক্যালি, অর্থাৎ এটার বৈজ্ঞানিক যদি হয় গ্যানোডার্মা লুসিডাম, এটার বৈজ্ঞানিক ভাবে এটার মধ্যে 400 নিউট্রিশন স্টিল নাও আছে। 400, 400। এই 400 নিউট্রিশন এটা ফিল করতে হবে। আপনি যখন গ্যানোডার্মা ইউজ করবেন, একদিকে বডি ডিটক্সিফাই হবে, ক্লিন হবে, যেমন জামা কাপড় ওয়াশ করার জন্য ডিটারজেন্টের প্রয়োজন, ঠিক সেম বডি ওয়াশের জন্য গ্যানোডার্মা প্রয়োজন। এরপরে দেখেন বডিকে সুস্থ রাখার জন্য যেমন দরকার হচ্ছে, আমাদের বডিকে ডিটক্সিফাইয়ের পাশাপাশি দরকার হচ্ছে অক্সিজেন ক্যাপাসিটি বাড়ানো। অক্সিজেন ক্যাপাসিটির জন্য দরকার হচ্ছে এক্সারসাইজ, অক্সিজেন ক্যাপাসিটির জন্য দরকার অয়েল ফুড, মানে অয়েলি ফুড না, মানে ভালো খাবার, সতেজ খাবার। তো সেই খাবার থেকে ডিএক্সএন 400 নিউট্রিশনের মধ্যে আপনি যখন একদিকে আরজি, যেমন আরজি পাউডার, আরজি পাউডার আপনার বডিকে ডিটক্সিফাই করবে, জিএল আপনার বডিকে ব্যালেন্স করবে, নিউট্রিশনাল ব্যালেন্স। তো সো এই গ্যানোডার্মা আমরা যেভাবে ইউজ করি না কেন, সেটা কফির মাধ্যমে হোক, সেটা ম্যাসেজ অয়েলের মাধ্যমে হোক, সেটা গ্যানোডার্মা সাবানের মাধ্যমে হোক, হোয়াট এভার ইট, গ্যানোডার্মা আপনি যখন ইউজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন এটা সিজনাল ফ্লু, আপনার যে কোনো ধরনের সিজনাল ফ্লু ভাইরাস আপনাকে খুব বেশি অ্যাটাক করবে না। আপনার হসপিটালে যাওয়ার জন্য যে আমাদের এখন এই পরিমাণ মেডিসিন ইউজ করতে, সিনথেটিক ড্রাগ, একদিকে ইউজ করবেন আরেকদিকে প্রবলেম তৈরি হয়, এ ধরনের প্রবলেম তৈরি হবে না। ধীরে ধীরে আপনাকে ইমিউনিটি বুস্ট করবে। অর্থাৎ আপনার বডিতে যে ডক্টর আছে, এই ডক্টরটাকে যদি আপনি ভালো খাবার দেন, তাকে যদি ভালোভাবে সার্ভিসিং রাখেন, সে খুব স্মুথলি কাজ করতে পারবে। দ্যাটস আপনার ডক্টরের কাছে প্রয়োজন হবে না যাওয়ার। তো সো গ্যানোডার্মা আমাদের বেশি বেশি ইউজ করা প্রয়োজন। সেকেন্ড হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা ইজ এ সুপার ফুড, বিশেষ করে বাচ্চা, ফিমেল। আমি বলবো যে আপনার ক্যাপাসিটি অনুসারে অল্প অল্প করে আপনি প্রতিদিন ডেলি ইউজ করুন। এটা আপনার চুলটাকে সবসময় সতেজ রাখবে, আপনার স্কিন সতেজ রাখবে, এটা মেল নিউট্রিশনাল প্রবলেম গুলো সলভ করবে। বিশেষ করে অনেকে দেখবেন রক্ত স্বল্পতা তৈরি হয়, এই যে ধরনের প্রবলেম গুলো সলভ করবে। এবং ইট ইজ এ প্রোটিন সোর্স, ন্যাচারাল প্রোটিন সোর্স। অর্থাৎ আমরা মার্কেট থেকে আমাদের খাবারের মধ্যে থাকা উচিত হচ্ছে প্রায় 2/3 মধ্যে হচ্ছে প্রায় 2/3 হচ্ছে প্রোটিন থাকা দরকার, 1% হচ্ছে কার্বোহাইড্রেট। সেখানে দেখা যাচ্ছে আমরা এই প্রোটিন সোর্স বাংলাদেশের মানুষ খুব কম ইউজ করি। সেখানে এক্সট্রা প্রোটিন সোর্স হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। এবং বিশেষ করে ব্যাচেলর যারা আছে বিভিন্ন দেশে, ব্যাচেলর যারা আছে ওদের কিন্তু অনেক সময় খাবার প্রসেসিং করা সব সময় হয়ে ওঠে না। তারা কন্টিনিউ আপনার স্পিরিনে, এরা এদের শারীরিক দুর্বলতা বলতে কোনোদিন থাকবে না, এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ফাস্ট থাকবে। বাচ্চাদেরকে দিবেন, তাদের গ্রোথ লেভেল ভালো আসবে, তাদের ওই উইকনেস থাকবে না, খুব এনার্জেটিক ফিল করবে। স্পিরিনের মধ্যে সিরিয়াল আছে, নুডলস আছে, স্পিরিনের ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, আপনি যে ফরম্যাট মন চায় আপনি সেই ফরম্যাট নিতে পারেন। এবং এটা খাবার, এটা সকালে নিবেন না, বিকালে নিবেন, রাতে নিবেন না, দুপুরে নিবেন, কোনো প্রবলেম না, আপনার কাছে যখন ভালো লাগে তখন নিবেন। এবং এটা দিয়ে আপনি ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন। যারা ওয়েট মেনটেন করতে চায়, অর্থাৎ ডাইট চার্টের মধ্যে আপনি এই খাবারটা রাখতে পারেন যাতে করে আপনি উইক হবেন না। তো সো এই আরটিজিএল, অর্থাৎ যেটা গ্যানোডার্মা মাশরুম এবং স্পিরুলিনা, এই দুটো হচ্ছে ডিএক্সএন এর মাদার, রাজা এবং রানী। আদার্স আরো অনেক প্রোডাক্ট আছে। আপনি যে কোনো প্রোডাক্ট যত বেশি ট্রাই করবেন, ইউজ করবেন, তত বেশি পয়েন্ট, পয়েন্ট মানে হচ্ছে প্রমোশন, প্রমোশন মানে হচ্ছে কমিশন। তো সো ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। এনি কাইন্ড অফ প্রোডাক্ট আপনি ইউজিং শুরু করেন, প্রোডাক্ট ইউজিং শুরু করবেন, বিজনেস ইজি। আপনি কাস্টমার কিভাবে হ্যান্ডেল করবেন, সোজা ফরম্যাট, জাস্ট এনি কাইন্ড অফ পিপল আপনার সামনে বসুক আর পিছনে বসুক, ফোনে কথা বলুন। দেখুন ফার্স্ট টাইম হচ্ছে ডিসকাউন্ট কার্ড করে দিলেন, যে ডিসকাউন্ট কার্ড করে দেওয়ার পর ওনাকে প্রোডাক্ট ইউজিং এর প্রতি অ্যাডভাইস করলেন যে আমার কাছে এই পরিমাণ এই রেঞ্জের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আছে, আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করে দেখতে পারেন, একটা প্যাকেজ করে দিতে পারেন, ছোট বড় ওনার পছন্দ মতো প্রোডাক্ট ওনার কাছে পাঠান, প্রোডাক্ট ইউজ করুক। প্রোডাক্ট ইউজ করার পর আপনি বিজনেস কনসেপ্ট নিয়ে কথা বলেন। যিনি প্রোডাক্ট ইউজ করবে না ওনাকে বিজনেস কনসেপ্ট সারাদিন বললেও হবে না।
তো সো বেশি বেশি প্রোডাক্ট ইউজ করবেন, তখন অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে কনফিডেন্স লেভেল বলেন এবং প্রোডাক্ট ইউজিং হচ্ছে সবচেয়ে সেরা ট্রেনিং প্রোডাক্ট। আমরা অনেকে বলে যে আমাকে প্রোডাক্টের কিছু ট্রেনিং দেন, প্রোডাক্টের কিছু বুশিয়ার দেন, লিটারেচার দেন। আমি বলবো যে সবচেয়ে সেরা ট্রেনিং হচ্ছে প্রোডাক্ট ইউজিং, এবং এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক মেসেজ প্রোডাক্ট ইউজিং। যিনি প্রোডাক্ট ইউজ করছে না ওনাকে দিয়ে আমার যত কথাই বলেন উনি কাস্টমার হ্যান্ডেলিং করতে পারবে না। অনেকে আবার বিক্রি নিজে ব্যবহার না করে বিক্রির জন্য দৌড়াদৌড়ি করে। আমি বলছি রং থিওরিতে আসেন ভাই। যেটা আবিষ্কার হয়ে গেছে সেটা নতুন করে আবিষ্কার করার কিছু নাই। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়ে গেছে, ওইটা আপনি নতুন করে আবিষ্কার করতে গিয়ে সময় অপচয় করা মানে হচ্ছে বোকামি ছাড়া কিছু না। ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে এটা, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। ফার্স্ট নিজে ইউজ করবেন, নিজের গায়ে মাখবেন, নিজে ইউজ করবেন, কফি পান করবেন, দেন আপনি এই কথা বলবেন যেটা এই টুথপেস্ট ব্যবহার করার পরে আমার দাঁতের ব্লিডিং বন্ধ হয়ে গেছে, এই টুথপেস্ট ব্যবহার করে সেন্সিটিভিটি সেন্সিটিভিটি প্রবলেম সলভ হয়ে গেছে, এই টুথপেস্ট ব্যবহার করার পরে আমার গ্যাঙ্গিং থেকে বা কোন একটা জায়গায় আমার ব্যথা বেদনা কমে গেছে। আপনি ওই কথাটা বলেন যেটা লিটারেচারে লেখা নাই, কিন্তু এটাই মেসেজ, ইট ইজ এ মেসেজ, এবং এটাই দিয়ে মানুষ প্রোডাক্ট কিনবে আপনার কাছ থেকে। তো সো স্যার অথেন্টিক মেসেজ কোনটা? ইউজ দ্য প্রোডাক্ট। তো সো নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় পাওয়ারফুল টুলস হচ্ছে ডুপ্লিকেশন। আমি 6 জন ব্যক্তি, আমি নিজে নিজে প্রোডাক্ট ইউজ করব ফার্স্ট টাইম, দেন আমি আমার বিজনেস পার্টনারদেরকে ইউজ করানোর জন্য শেখাবো এই ফার্স্ট টাইম। এই কাজটুকু করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে চলে আসবেন। যেমন 100 লোক যদি আপনার সাথে মান্থলি 1 লক্ষ টাকা প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব নেয়, 1 লক্ষ টাকা মাসে, 1 লক্ষ টাকা, দেন আপনি 1 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করে বসে রয়েছেন অলরেডি সিস্টেমে। 1 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনি দেখেন 1/3 বোনাস, 30 লাখ টাকা যদি বোনাস হয়, 10% প্রফিট নিলেও 3 লাখ টাকা বোনাস নেবেন। মার্কেটিং প্ল্যান এত কিছু বোঝার কিছু নাই। ইজ এ সিম্পল বিজনেস, জেনুইন বিজনেস, বিজনেস পলিসি। বিজনেসের যত বেশি প্রোডাক্ট সেল করা যাবে তত বেশি প্রমোশন, তত বেশি কমিশন। তো সো 6 পিপল, 6 লাইন, 6 কাস্টমার দিয়ে শুরু করবেন মিনিমাম। দেখুন, এই কনসেপ্টে আমি ছিলাম সবসময় একা প্রথমে। আমার একা থেকে শুরু করে আজকে প্রায় 1,20,000-এর মতো কাস্টমার কিভাবে হলো, কিভাবে ক্রিয়েট হলো, এই গল্পটা শুনতে চান? সিম্পল গল্প। আমি শুধু প্রথম কথা হচ্ছে আমার লজ্জা এবং ইগো এই দুটাকে তালাক দিয়েছি, এই দুটাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। আমি যখন ডিএক্সএন প্ল্যাটফর্মে শুরু করেছি ফার্স্ট টাইম আমাকে কিছু বন্ধু বান্ধব বললো যে বন্ধু এতদূর পড়াশোনা করে সাবান পেস্ট নিয়ে কাজ করবে, এটা তো ইজ্জতে যায়। আমি বললাম যে ভাই পৃথিবীতে 1 টাকার কলমে যদি 1 টাকা চকলেট বিক্রি করে যে সে 1,000 কোটি টাকা লাভ করে তার কাছে ইজ্জত না যায়, তাহলে আমার সাবান টুথপেস্টে কি এমন ইজ্জত গেল? তো আমি তার সাথে হয়তো মার্কেটিং এ না গিয়ে বরং চুপ থেকে নীরবতা থেকে কাজটা কন্টিনিউ করে যাওয়া। এবং ফার্স্ট টাইম কাজ শুরু করলে ফ্যামিলি থেকে আপনি প্রচন্ড বাধা পাবেন, বন্ধু বান্ধব থেকে কিছু বাধা পাবেন। বন্ধু বান্ধব আগে ছিল 10 জন, সেখান থেকে হয়তো 2-1 জন আপনাকে চোখের সামনে আপনার সাথে দেখা করবে, বাকিগুলো দেখাও করবে না। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমারও এরকম 2-4-5 জন বন্ধু বান্ধব আমার থেকে ছুটে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি প্রায় 1,20,000, এছাড়াও আরো ডিএক্সএন ওয়ার্ল্ডে অসংখ্য বন্ধু বান্ধব, নিয়ামত ভাইয়ের মতো, লিয়াকত ভাইয়ের মতো, আজকে এখানে ইমরান ভাইয়ের মতো অসংখ্য বন্ধু বান্ধব পেয়েছে সারা দুনিয়া ব্যাপী। তো সো আপনি 2-4-5 জনকে হারাবেন কিন্তু 2-4-5 লাখ আপনার জন্য ওয়েট করছে। তো সো কোনটা বেটার? আপনাকে ভিজুয়ালাইজেশন দেখাইতে হবে, ফিউচার দেখতে হবে। তো সো 2020 পর্যন্ত, 2017 সালে ডিএক্সএন শুরু করেছি, 2020 পর্যন্ত মাত্র 15,000 বিজনেস পার্টনার ক্রিয়েট হয়েছে। তাহলে আমি যেভাবে বলছিলাম আমি কিচ্ছু না, আমি নিজে দাঁত ব্রাশ করছি, সাবান দিয়ে গোসল করছি, কফি পান করছি, আমি এই কথাগুলো বলছি ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলছি যে প্রোডাক্টগুলো ব্যবহার করো। প্রোডাক্ট ব্যবহার করার পর আমি তোমার সাথে বিজনেস কনসেপ্ট নিয়ে কথা বলবো, তুমি আমার সাথে বিজনেস কনসেপ্টটা যদি শেয়ার করতে পারো, আগামী 2 ইয়ার্স 3 ইয়ার্স এর মধ্যে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করতে পারবা, 2 লাখ টাকা ইনকাম করতে পারবা, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবা। এখন এই মেসেজগুলো যখন বলছি, এখানে নো হিয়ারিং বিজনেস। অনেক মানুষ আসছে আমার সাথে নো 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 নো, বাট এর মধ্যে কেউ ইয়েস। দেখবো নো যত বেশি আর শুনবে তার মানে ইয়েস খুব দ্রুত আপনার সাথে দেখা করবে। মেন্টালিটি হচ্ছে এটা, নো হিয়ারিং বিজনেস, দিস ইজ বিজনেস ইজ এ নো হিয়ারিং বিজনেস। ফার্স্ট টাইম আপনাকে এক্সাম্পল হিসাবে শো করতে হবে অনেকের সামনে। আপনি ব্যবসা করতে আসছেন যে এটা প্রুভ করতে হবে মিনিমাম থ্রি থ্রি ইয়ার্স 3,000 ইয়ার্স, মানে সরি মানে 1,000 ইয়ার্স, আই মিন 3 ইয়ার্স টাইম। 3টা বছর আপনাকে নন স্টপ কন্টিনিউ লেগে থেকে, প্রথম বছর আপনি হয়তো বিজনেসের আপনি শিখলেন কিভাবে ডিজিটাল মার্কেটিং করে, দ্বিতীয় বছর আপনি হয়তো শিখলেন সেলস এন্ড মার্কেটিং, তৃতীয় বছর আপনি শিখলেন কমিউনিকেশন, 3টা বছর আপনি বিজনেসটার সাথে কন্টিনিউ লেগে থাকলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন বহু এমবিএ বিবিএ আছে 4 বছর 5 বছর 20 লক্ষ টাকা বাবার খরচ করে, 20 লক্ষ টাকা খরচ করার পরে মিস্টার বেকার হয়ে সে বের হয়। বাট ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকটা ছেলেকে ফার্স্ট টাইম ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, যে আপনি ফেসবুকে কিভাবে আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন, কিভাবে আপনি প্রোডাক্ট ব্র্যান্ডিং করতে পারেন,
প্রত্যেকটা জিনিস কিভাবে লার্নিং অ্যাটিটিউড আসতে পারে, কিভাবে বিজনেস অ্যাটিটিউড গ্রো করতে পারেন, একজন হাউস ওয়াইফ কিভাবে তার মোবাইল ফোনটাকে ব্যবহার করে বিজনেস কনসেপ্টে আসতে পারে, স্টুডেন্ট কিভাবে বিজনেসে ট্রান্সফার হতে পারে, কিভাবে ব্যবসায়ী ইন্টারন্যাশনাল বিজনেসম্যান রোল প্লে করতে পারে, একজন চাকরিজীবী কিভাবে তার ইনকাম লেভেলটাকে গ্রো করতে পারে, এই জিনিসগুলো আমরা শেখাচ্ছি। তো 3000 অর্থাৎ 1000 ডে, 3 ইয়ার্স টাইম একদম নন স্টপ কন্টিনিউ লেগে থাকে কাজটা করতে হবে, লেগে থেকে কাজটা করতে হবে। জয়েন করে বসেছিলেন এরকম, এটাকে লেগে থাকা বলে না। লেগে থেকে নিরবিচ্ছিন্ন ডু ডেলি ডিএকশন বা ডেলি ডু ডিএকশন কন্টিনিউ করে যেতে হবে, প্রোডাক্ট ইউজিং, এবং প্রতিদিন কথা বলতে হবে। আপনার কাজ হচ্ছে কথা বলে যাওয়া, কথা শোনার লোক শুনবে, আপনার কাজ হচ্ছে বলে যাওয়া। পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে। সো আপনি কাজটা যখন করে যাবেন 3টা বছর, কেউ না কেউ আপনার সাথে ঠিকই জোড়া দিবে। এবং 2000 দেখবেন, আজ থেকে 25 সাল, 26, 27 সালে গিয়ে দেখবেন আপনি অলরেডি সফল হয়ে বসে আছেন ডিএকশন সিস্টেমে। তো সো আর তাহলে সফল হতে গেলে নিজের আইডির কথা বাদ দিয়ে বেশি বেশি বিজনেস পার্টনারদের আইডির কথা চিন্তা করতে হবে। নিজ থেকে কিভাবে কিছু লোককে সফল করা যায়, নিজ থেকে কিভাবে বেশি বেশি লোককে সফল করা যায়, এইভাবে চিন্তা করতে হবে। এবং আপনি মাথায় রাখতে হবে, আমাদের সাথে অনেকে বলবে যে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি যুক্ত হইলাম না, কিন্তু আপনি কি জানেন, আপনি যুক্ত হন আর না হন, আপনি কোনো না কোনো কোম্পানির নেটওয়ার্কে অলরেডি আছেন। কোনো না কোনো কোম্পানি অলরেডি আপনি পয়সা দিয়ে আসতেছেন। সাবান তো ব্যবহার করতেছেন, টুথপেস্ট তো ব্যবহার করতেছেন, হেয়ার অয়েল তো ব্যবহার করতেছেন, ফেস ওয়াশ ব্যবহার করতেছেন, চা পাতা ব্যবহার করতেছেন, কেন আদার্স ব্র্যান্ড, ওয়াই নট ডিএক্সএন? এই জিনিসটুকু বুঝান। আপনি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজার, বাট সেখান থেকে যদি ডিএক্সএন এ কনভার্ট হন, ইউ আর এ বিজনেসম্যান, ইউ আর এন্টারপ্রেনার, এবং গ্লোবালি বিজনেস অপরচুনিটি আপনার নিজেকে তুলে ধরতে পারবেন সারা পৃথিবী জুড়ে। তো সো স্টার্ট 6 পিপল, মিনিমাম 6 পিপলকে সফল করার জন্য আপনার প্রথম মিশন, ফার্স্ট মিশন হচ্ছে 6 পিপলকে কিভাবে সফল করা যায়। দেন আপনাকে একটা পার্সোনালি, আপনি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে সফল হতে চান, ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে নিজেকে জানান দিতে হবে, আজান দিতে হবে আপনার কাছে এই প্রোডাক্ট। আমাকে অনেকে বলে যে ভাই আমি কার কাছে প্রোডাক্ট বিক্রি করবো, আমি বলবো যে ভাই আপনার কাছে কাস্টমার প্রোডাক্ট আছে কিভাবে জানবে? বুঝেন না কথাটা? মানে কাস্টমার আমি কই পাবো, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার আপনারা কই পাবে। আপনি যদি জানান নাই, দেন আপনার কাছে হেয়ার অয়েল আছে, আপনার কাছে ফেস ওয়াশ আছে, আপনার কাছে এই প্রোডাক্ট আছে, আপনাকে কাস্টমার কেনই খুঁজে নিবে? সো দ্যাটস ওয়াই খুঁজে নেওয়ার ইদানিংকার যে মাধ্যমগুলা, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, জুম, ইমো, ইনস্টাগ্রাম, ফেসবুক, তো সো এগুলোকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এবং সিড স্টক খুব ইম্পর্টেন্ট। বিজনেসম্যান ফার্স্ট অ্যাটিটিউড হচ্ছে প্রোডাক্ট। টাকাটাকে প্রোডাক্টে কনভার্ট করতে হবে, প্রোডাক্ট আপনাকে প্রফিটে কনভার্ট করবে। বিজনেস সারা দুনিয়ার এরকমই। আপনি এনি কাইন্ড অফ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, আগে কিনতে হবে, দেন বিক্রি করতে হবে। সো আপনার কাছে প্রোডাক্ট থাকা মানে হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে প্রতিদিন নাড়াচাড়া করবেন। কাস্টমার কখন আসবে আপনি জানেন না, বাট আপনি অলওয়েজ অ্যাটেনশন। তো সো সিড স্টক খুব ইম্পর্টেন্ট। মিনিমাম 20,000, 30,000 টাকা, 40,000 টাকার প্রোডাক্ট আপনার কাছে স্টক রাখা চাই। এবং ডিএক্সএন প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার একটা পরিকল্পনা দরকার। একটা পরিকল্পনা দরকার, আগামী 2 বছর 5 বছর কোথায় যেতে চান, কোথায় নিতে চান ফ্যামিলিকে, আপনার ইন্টেনশন কি, এটার জন্য একটা গোল সেট করেন আজকে, এখন স্টিল না। আমরা অনেকে বলেন যে গোল সেট করলে লিখে রাখলে কি এমন হবে। আমিও ঠিক আপনার সাথে একমত, কি এমন হবে আমি জানি না, তবে গোল সেট যদি হাতে লেখা না থাকে, 99% অন্তত আমি এটুকু শিওর যে এটা কখনো বাস্তবায়ন হবে না। কিন্তু যদি লেখা থাকে, অন্তত 1% হলে সুযোগ থাকে যে এটা বাস্তবায়ন হওয়ার। তো সো কোনটা ইম্পর্টেন্ট? গোলটা যদি থাকে মাথায়, আপনি 4টা ভাবে ভাগ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে পার্সোনাল গোল। পার্সোনাল গোল হচ্ছে, দেখেন আপনি পার্সোনাল একটা গোল সেট করতে পারেন যে কান্ট্রি ভিজিটিং, আপনি স্পোর্ট খেলাধুলা দেখবেন, আপনি ওয়ার্ল্ড কাপ দেখবেন, সাইকেলিং করবেন, জিম, নিশিয়াম, হোয়াট এভার। আপনি 2025, 26, 27-এ একটা গোল সেট করতে পারেন যে আমি এই এই বছরগুলোতে আমি এই এই কাজগুলো ইমপ্রুভমেন্ট করব। প্রফেশনাল গোল সেট করতে পারেন। প্রফেশনাল গোল সেট মিনস হচ্ছে আপনি হাউ টু অ্যাচিভ স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত, এটা নিয়ে আপনি গোল সেট করতে পারেন আগামী 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর প্ল্যান। এবং রিলিজিয়াস গোল সেট। রিলিজিয়াস, আমরা মুসলিম মুসলিম কমিউনিটিতে যারা আছি তাদের হয়তো গোল সেট হতে পারে ওমরা, হজ, উইথ ফ্যামিলি, নামাজ। আমরা যে নামাজ পড়ছি, হয়তো নামাজটাকে আমরা ইউটিউব থেকে শিখে নিতে পারি, এটা বাংলা অর্থ বা এটার অর্থ কি, তর্জমা কি, এগুলো আমরা শিখে নিতে পারি। হাদিস বলেন, কোরআন বলেন, এগুলো নিয়ে রিলিজিয়াস একটা গোল সেট থাকতে পারে 2025-26-এ আপনার। অ্যান্ড একাডেমিক গোল সেট, এটা খুব ইম্পর্টেন্ট। একাডেমিক গোল সেট তো অনার্স মাস্টার্স পর্যন্ত একটা সারাউন্ডিং টার্গেট থাকে, বাট আনটিল একাডেমিক গোল সেট থাকতে হবে আনলিমিটেড, আনটিল ডেথ। বিকজ আনটিল ডেথ কমিউনিকেশন যদি থাকে, তাহলে কি হবে, আপনি প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু শিখবেন, নতুন নতুন জিনিস শিখতে আপনার ভালো লাগবে, এবং যত বেশি শিখবেন তত বেশি আপনার কাছে
নিউ নিউ মেসেজ গ্রো হবে, ভালো লাগবে, আপনি নিজেকে আপডেট রাখতে পারবেন। যেমন অনেকে চিন্তা করছে সেলস এন্ড মার্কেটিং এ 2012 সালে যেভাবে কাজ করছি, 2015-তে যেভাবে কাজ করছি, 2010-এ যেভাবে কাজ করছি, 2025-এ এসে মনে হয় সেম ভাবে কাজ করবো। আমি বলবো যে আপনি রং থিওরিতে আছেন ভাইজান, রং থিওরিতে আছেন। 2025 ওভাবে চলবে না, 2026 2025-এর মতো চলবে না। 2030 সাল আপনি জানেন না, 30-এর পরে 35-এর পরে সব কাজ রোবোটিক করবে, রোবট রান্না বান্না করবে, গাড়ি চালাবে রোবট, আপনার 99% কাজ রোবট করবে। আপনি কি করবেন? আপনি করবেন নেটওয়ার্কিং, কিভাবে সে সব খুব অল্প সময়ের মধ্যে ফ্রিডম লাইফে আসতে পারে, দেশ বিদেশ ট্রাভেল করতে পারে, কিভাবে তার ফেন্সিয়াল লাইফ লিড করতে পারে, কিভাবে সে প্রোডাক্ট ইউজের মাধ্যমে, এই জিনিসগুলো আপনি নেটওয়ার্কিং করবেন। তো দ্যাটস ওয়াই আপনাকে এখন শিখতে হবে ডিজিটাল মার্কেটিং, এখন শিখতে হবে সেলস এন্ড মার্কেটিং, আপনাকে শিখতে হবে কমিউনিকেশন স্কিল, আপনাকে শিখতে হবে ফান্ডিং, রাইজিং ফান্ড কিভাবে রাইজ। তো তাহলে দেখা যাচ্ছে আপনি ধরেন 2025 সাল পুরোটা আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন, আপনি 2026 সাল পুরোটা সেলস এন্ড মার্কেটিং এর দিকে নজর দেন খুব সিরিয়াসলি। এটা অনেক বড় সাবজেক্ট, এটার উপর 5 বছর 10 বছরের পড়াশোনা হচ্ছে, পিএইচডি ডিগ্রি হচ্ছে, সো বিগ সাবজেক্ট। কমিউনিকেশনের উপর কিভাবে কমিউনিকেশন করতে হয়, আপনি কমিউনিকেশনের উপরে আগামী বছর তো এই জন্য এবং 4 বছর পর 5 বছর পর আপনি একটা ফান্ড রাইজ করার জন্য একটা প্ল্যান করেন। তো সো একটা গোল সেট ওভারঅল আপনাকে একটা একটা ট্রেকে রাখবে অলওয়েজ। তো সো ডিএক্সএন প্ল্যাটফর্মে আজকে যা কথা বলছি সব কথা সামারি হচ্ছে, ফার্স্ট অফ অল অ্যাটেনশন। আপনার অ্যাটেনশন যদি থাকে, এই মিটিং এ আজকে যদি অ্যাটেনশন থাকে, আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য সবাই বসে রয়েছে, ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, পত্রিকা, নাচ গান, এভরিথিং। সবাই চাচ্ছে যে আপনি ওদের দিকে যান, ওদের দিকে যান, ওদেরকে সময় দেন, ওদেরকে সময় দেন। বাট আমি আপনাকে বলছি আগামী 3 ইয়ার্স টাইম, 1000 ডে আপনি নন স্টপ কন্টিনিউ ডিএক্সএন এর ভিতরে ঢুকে পড়েন এবং প্রেম ভালোবাসা সবকিছু উজাড় করে আপনি ডিএক্সএনটাকে ভালোবাসেন। দেখুন, আপনি যখন মন থেকে প্রাণ থেকে যখন আপনি ভালোবাসবেন একটা কাজ, এমনিই হবে এটা, এবং নতুন নতুন ক্রিয়েটিং আইডিয়া তৈরি হবে, নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে, এবং আপনি সর্বোচ্চটুকু কিভাবে অ্যাচিভ করবেন সেটার ব্যাপারে আপনি প্রতিনিয়ত চিন্তা ভাবনা করবেন। একটা কথা আছে, আপনি যখন 2 হাত ব্যবহার করে কোনো কাজ করবেন তখন আপনি কেবল একটা শ্রমিক, আর যখন হাত এবং মস্তিষ্ককে একত্রিত করে কাজ করবেন তখন আপনি কারিগর। আর যখন হাত মস্তিষ্ক হৃদয় সবকিছু যোগ করবেন তখন আপনি ক্রিয়েটর। তো সো ক্রিয়েটিং খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো কিছুকে তৈরি করবেন, আপনার এখানে ক্যারিয়ার বিল্ড করছেন, এখানে আপনি আপনার প্যাসিভ ইনকাম তৈরি করছেন, আপনি এখানে একটা রয়্যালিটি ডেভেলপ করতেছেন, সো সো ইউ আর এ ক্রিয়েটর। তো সো সবকিছুকে দিয়ে শুরু করুন আজকে। আজকের মিটিং এর প্রথম এজেন্ডা হবে সেটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট। ফার্স্ট আপনি হচ্ছে সর্বোচ্চটুকু প্রোডাক্ট ইউজ করুন, প্রোডাক্ট যত বেশি ইউজিং তত বেশি পিবি, যত বেশি পিবি তত বেশি প্রমোশন, দেন কি কমিশন। তো সো আজকে আর বেশি কিছু বললাম না, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।